হোয়াটস গুড ইউটিউব আই ফাইনালি আজকে আমরা চলে আসছি 300 ফিট। তো এরা ফুটবল খেলতেছে গাইস। 300 ফিট যাওয়ার রাস্তা অনেক সুন্দর। 300 ফিট রোড বলতে মূলত পূর্বাচল এক্সপ্রেসওয়ের অংশকে বোঝানো হয়, যা মূলত পূর্বাচল নতুন শহরকে ঢাকার সাথে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এই রাস্তাটির নির্মাণ কাজ বাংলাদেশের সেনাবাহিনী সম্পূর্ণ করেছে এবং এটি শেখ হাসিনা কর্তৃক 14 নভেম্বর 2023 তারিখে উদ্বোধন করা হয়। অবকাঠামোগত উন্নয়নে ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গেছে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ। দেশ জুড়ে দিন বদলে হাওয়ায় সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে রাজধানী ঢাকা। ছোট্ট ভূখণ্ডে আকাশ সম জটিলতা নিয়ে বিশ্বমানের সভ্যতার সাথে তাল মেলানো শুরু হয়েছে প্রায় 400 বছরেরও পুরনো এই শহর। ঢাকার পূর্বাচল 300 ফিট সড়ক বজ্রকণ্ঠে যেন তারই ঘোষণা দিচ্ছে। উপশহর গড়ার লক্ষ্যে নিয়ে ঢেলে সাজানো এই বিশ্বস্ত অঞ্চলটি ইতিমধ্যে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টান্তন এক্সপ্রেসওয়েতে। চলুন নতুন এই মাইল ফলকের ব্যাপারে বিস্তারিত জেনে নিই আমরা। সো গাইজ, আমি থাকি মালিবাগে। মালিবাগ থেকে আমি যাব ফার্স্টে মতিঝিল মেট্রো রেলে। সো মেট্রো রেল থেকে আমি মেট্রো রেলে করে উত্তরা যাব, উত্তরা থেকে 300 ফিট যাব। সো লেটস সি, আমি এখন রিক্সায় উঠছি, রিক্সায় করে যাব। এত বৃষ্টি বাইরে, আমি বাসা থেকে বাইরে দেখি বৃষ্টি আর বৃষ্টি। তো আমি এখন কিভাবে যাব চিন্তা করতেছি। পরে রিক্সা একটা করে চিন্তা করতে কষ্ট হলে রিক্সা একটা করে চলে যাই। তো আমার মালিবাগে বৃষ্টি হচ্ছে কিন্তু উত্তরা বৃষ্টি হচ্ছে না। আমি তো উত্তরা যাব, কিন্তু চিন্তা করছি যে আমি উত্তরা যেতে পারলে কোনো রকম হবে। তারপরে আমি একটা রিক্সা করে মতিঝিল চলে আসি, মতিঝিল থেকে উত্তরা যাই। ও মাই গুডনেস, এত বৃষ্টি রাস্তায় দেখেন, সব বৃষ্টি। তারপরে উপর থেকে মেট্রো রেল বন্ধ। মেট্রো রেলে আসছি, হঠাৎ করে যে মেট্রো রেল বন্ধ। তো কী করার, দেখি কী করা যায় আমাদের। তো গাইজ, আমি অবশেষে মতিঝিল চলে আসছি এই বৃষ্টি দিয়েই। পরে বৃষ্টি দিয়ে আসার পরে দেখি মতিঝিল মেট্রো রেল বন্ধ। পরে আমি একজনকে জিজ্ঞেস করছি যে মেট্রো রেল কটা পর্যন্ত বন্ধ থাকবে। উনি বলতেছে যে 3:30 পর্যন্ত বন্ধ থাকবে। সো এটাই সিদ্ধান্ত নিয়েছে অবশেষে। তো অবশেষে আমি বাসে করে যে উত্তরা যাই। সো গাইজ, আমি এখন চলে আসছি উত্তরা। এখন আমি রেডি হইতেছি, রেডি হয়ে উত্তরা থেকে আমরা যাব 300 ফিট। একটা রিক্সা করে যাব, কারণ উত্তরা এত বেশি দূরে না, অনেক কাছেই এখান থেকে। সো গাইজ, আমরা এখন যাব, বাসার নিচে নামছি। সাইফা সাফায়েন শতানি করতেছে এখানে বসে বসে। তো এরা ফুটবল খেলতেছে, গায়ের মধ্যে ময়লা লাগতেছে না, এরা এখন ফুটবল খেলতেছে। আমি অনেক ডাক দিতেছি কিন্তু শুনতেছে না। সো আমাদের ভালো স্টুডেন্ট চলে যেতেছে এখন। ওর নাম হচ্ছে সামির। ও যাবে না আমাদের সাথে, কেন জানি না। বাসার সামনে কি সুন্দর একটা ফুল গাছ। ইকরারে বলতেছি একটা ফুল একটা নে, ও নিতেছে না। ফুলগুলো অনেক সুন্দর কিন্তু অনেক কিউট। সাফায়ের মনে হয় ছাগলটাকে কি বলতেছে মনে হয়। তো গাইজ দেখেন, সাইফে কই ঢুকছে, দেখেন কই ঢুকছে। ওই তো বাড়িওয়ালা আসতেছে, তো বাড়ির আসতেছে। তো বাড়া কিনতে বাড়া, সবাই চলে যেতেছে আমাকে ফালাই। ওই আমার লাই দাঁড়া, আমি যাবো তো, দাঁড়া দাঁড়া। সো এটা পুরো গ্রামীণ এলাকা 300 ফিট এদিকে, এবং অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর জায়গা গাইজ। 300 ফিট যাওয়ার রাস্তা অনেক সুন্দর, মানে পুরোপুরি গ্রামীণ এলাকা ওইদিকে। আমি 300 ফিটে ওইদিকে যে পূর্বাচলের ওইদিকে তো একদম গ্রামীণ এলাকা। অনেকগুলো নার্সারি দেখছি রাস্তায় আমরা। সো এবং কি দূর দূরান্ত পর্যন্ত গাছপালাই শুধু, কোনো বিল্ডিং না, এত বড় বড় মাঝে মধ্যে একটা দুইটা আসেই, এর বেশি নেই। পুরাই গ্রামীণ এলাকা।
ফাইনালি আমরা চলে আসছি 300 ফিটে এসে দেখি মানুষের কোনো অভাব নেই, এত মানুষ। 300 ফিটে এসে দেখি মানুষ আর মানুষ, আর সাথে সাথে এসে আমরা দেখি এখানে ক্যামেরাম্যানের অভাবও নাই। ক্যামেরাম্যান মানুষের থেকেও ক্যামেরাম্যান বেশি। আমার কাছে ক্যামেরাম্যান মনে হয় 5-6টা চলে আসছে অলরেডি। আসে বলতেছে ভাইয়া ভাইয়া আমি কটা ফটো উঠা দিব আপনাদেরকে, ক্যামেরা লেন্স ভালো না। সো আমি ফটো উঠাইনি, একটা উঠাইছি, দেখি লেন্স একদম খারাপ, গোল গোল আসে। একটা ফটোর দাম বলতেছে তারা 5 টাকা করে নেবে। তো এখানে আমি পরে লেন্স ভালো না ফটো উঠাইনি আমি, এবং কি আমার কাছে 5-6 জন অলরেডি চলে আসছে যে ভাইয়া কটা ফটো উঠান। তো ক্যামেরার লেন্সে ভালো না তাদের, পরে আমি উঠাইনি ফটো। এবং ক্যামেরা ওয়েদারটা একটু ডিপ আসছে, তা সো পিকচারটাও সুন্দর আসতেছে না। ডিএসএলআর দিকে আমরা উঠাবো না, আমরা মোবাইল দিয়ে কিছু ফটো করছি, এবং কি জায়গাটাকে এনজয় করছি, ফিল করছি, দেখছি ঘুরছি জায়গাটা কিরকম। আসলে 300 ফিট জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, ওদের আশেপাশের জায়গাটাও অনেক সুন্দর, আশেপাশে অনেক গাছপালা, এবং কি ওইদিকে এলাকাটা পুরোপুরি গাছগাড়ায় ঘেরা, গাছপালায় ঘেরা। ওইখানে কিন্তু বিল্ডিং একদম কম, জনবসতিও কম বললেই চলে, একদম গ্রামীণ এলাকা বললেই চলে। এখানে পূর্বাঞ্চলের ওইদিকে পড়ছে, এটা আপনার ঢাকার বাইরে সম্পূর্ণ। সো জায়গাটা অনেক সুন্দর জায়গা, এবং কি ময়লার পরিমাণ একদম কম, পরিবেশ দূষণ কম হয় ওখানে, পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি ময়লা একদম নাই বললেই চলে। তো গাইজ আমি চিন্তা করতেছি রাস্তার ওই পাশে দিয়ে যাই দেখি ওই পাশে কি অবস্থা, ওই পাশের অবস্থা কিরকম। আমি দেখতেছি ওই পাশে পুরোপুরি গাছপালা ঘেরা, আর ওইদিকে বিল্ডিং কয়টা আছে, বিশাল বিশাল তারা বিল্ডিং করেছে। অনেক সুন্দর জায়গাটা, কিন্তু অনেক সুন্দর, আশেপাশে অনেক গাছপালা বেশি দেখছি, আর গ্রামীণ এলাকা দেখছি। ভিতরে তো আরো গ্রামীণ এলাকা, পুরোপুরি গ্রাম সাইড এটা ওকে বলা হয়, মানে ঢাকার বাইরে সম্পূর্ণ, এটা পূর্বাঞ্চলের এদিকে পড়ছে এটা। সো অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এবং কি জায়গাটা অনেক সুন্দর। আমাদের সাফায়ান কি করতেছে, ও খেলতেছে এখানে আসো, ওরে বলতেছে যে আমার কাছে ও এখনো খেলতেছে, ও খেলার দিকে মনোযোগ। পূর্বাচল নতুন শহরের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব 2005 সালে পাশ হয়। এই প্রস্তাবে 8 লেনের এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছিল, কিন্তু তহবিল স্বল্পতার কারণে 2013 সালে 4 লেন সড়ক নিয়ে এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু করে রাজউক। 300 কোটি টাকার সংযোগ সড়ক নির্মাণ করে রাজউক। 2015 সালে বিশদ এলাকা পরিকল্পনা পাশ হয়। ওই পরিকল্পনায় কুড়িল থেকে বালু নদী পর্যন্ত সংযোগ সড়কের দুই পাশে 100 ফুট খাল নির্মাণের ব্যয় উল্লেখ করা হয়েছিল 5,287 কোটি টাকা। বিদ্যমান প্রকল্পটি সম্পূর্ণ করার পরে প্রকল্পটি নভেম্বরে 2018 সালে 8 লেন এক্সপ্রেসওয়ে রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার সাথে সংশোধন করা হয়েছিল। প্রকল্পের বাজেট সংশোধন করা হয়েছে 10,330 কোটি টাকা। সংশোধিত নকশা অনুসারে খাল নির্মাণের জন্য 300 ফুট সড়কের বদলে নির্মাণ করা হবে 235 ফুট। এক্সপ্রেসওয়েটি রাজউকের পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনীর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা হওয়ার আগে আমরা বাসায় রওনা দিয়ে দিই, কিন্তু রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর রাস্তা, মানে পুরোপুরি পাকা, কোনো ইয়ে নেই। তারপরে একটা পাশে দেখতেছি একটা ম্যাঙ্গো, এটা রেস্টুরেন্ট সম্ভবত, নাম হচ্ছে ম্যাঙ্গো রেস্টুরেন্ট। এটা পুরো দেখছি আম গাছ, মানে রেস্টুরেন্টটা মনে হয় পুরোপুরি আম গাছ দিয়ে ঘেরা। তো অনেক সুন্দর রেস্টুরেন্ট, আমরা চেষ্টা করছি ওইখানে যাবো, পরে চিন্তা করছি আরো সামনে তো রেস্টুরেন্টের অভাব নাই, তো ওইখানে একটা যাবো, আমরা দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। আর রেস্টুরেন্টের কোনো অভাব নেই, রাস্তার আশেপাশে সব রেস্টুরেন্ট, দোকান, অনেক কিছু আছে। তো 300 ফিটে আসলে আপনারা দেখবেন রাস্তার পাশে অনেক রেস্টুরেন্ট, মানে একটু পরপর রেস্টুরেন্ট, একটা অনেক লাইটিং করে তারা রেস্টুরেন্টে সাজাইছে, ডেকোরেশন অনেক হাই লেভেলের ডেকোরেশন করে তারা। রেস্টুরেন্টের তো অভাব নেই, তো আমরা চিন্তা করতেছি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, মানে একটা রেস্টুরেন্ট চয়েস করে তারপর আমরা ওইটা যাবো, খাওয়া দাওয়া করবো। তো লেটস সি। সো গাইজ আমরা সারাদিন ঘোরার পর অবশেষে একটা রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টে এখন খাওয়া দাওয়া করবো। রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর রেস্টুরেন্ট, অনেক দেখছেন, অনেক লাইট, গেটটা অনেক লাইট দিয়ে সাজাইছে তারা। এবং রেস্টুরেন্টে ঢুকার সাথে সাথে একটা রিক্সা দেখছি আমরা, রিক্সাটা অনেক লাইটিং করা, অনেক সুন্দর রিক্সাটাকে সাজাইছে তারা।
এবং ভিতরে অনেক সুন্দর আরো গাছপালা আছে এবং এই লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর করে তারা করেছে, দেখছেন অনেক লাইটিং টাইটিং দিয়ে তারা এটাকে সাজাইছে। সো আমরা এখানে ভিতরে ঢুকি, ফুল গাছ আছে, ফুল গাছের সাথে ফুকসের টিক্সের উঠাইয়া, তারপরে ভিতরে দোলনা আছে, অনেক কিছু আছে, অনেক বিশাল জায়গায় রেস্টুরেন্টটা। আমরা তারপরে এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা রওনা দিই বাসায়। যাওয়ার পথে একজন কুকুরকে দেখেছি, মনে হয় তারা কাদেরকে খুঁজছে। তো আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর রাস্তার আশেপাশে বেশিরভাগ গাছপালা, বড় বিল্ডিং নেই, একদম গ্রামীণ এলাকা তো, এবং অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর জায়গা। আপনারা তো 300 ফিট যান, অনেক ভালো লাগবে। 300 ফিট জায়গাটা আসলে অনেক সুন্দর ফটোশুট টুট করতে, এবং কি আমার মনে হয় রাত্রেবেলা এখানে ঝুঁকি আছে কিছুটা, কারণ রাত্রেবেলা ছিনতাইকারী থাকতে পারে এখানে। সেকেন্ড কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো ব্লগ নিয়ে। সো এভরিওয়ান, এভরিবডি হিট দ্যাট লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।